জনস্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধি সহ ১৩ দফা সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো। শনিবার সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষার কর নীতি শীর্ষক মতবিনিময় সভায় এই সুপারিশ করা হয়। কোনো একটা স্তরের যদি আমরা দাম পরিবর্তন করি, অন্য স্তরের না যে পরিবর্তন করি সিগারেটের ক্ষেত্রে, তাহলে উচ্চ স্তর থেকে মানুষ নিম্ন স্তরের সিগারেট ভোগ করবে। সুতরাং সব স্তরে সমহারে আমার দাম বাড়াতে হবে। এই যে জিনিসগুলো, এইগুলো কর প্রশাসন যারা মনিটরিং করবে, কারা করবে, এবং এই মনিটরিং করলাম আমরা, বেসরকারি সংস্থাগুলো করলাম, কিন্তু এটা বাস্তবায়ন করবে কারা? এই ধরনের কোনো আসলে এজেন্সি আমাদের বাংলাদেশে নেই তামাক বিষয়ে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মাসুদা ইয়াসমিনের সভাপতিত্বে ও হামিদুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসির মেম্বার বজলুর রহমান। যদি পানির সাথে মিশানো হয় তাহলে ওই মাছ অনেকক্ষণ জীবিত থাকে। তাহলে এইগুলো, এবং যারা মাছ বিক্রি করে আমি দেখছি তাদের হাতে ঘা হয়ে গেছে এই কেমিক্যালের জন্য। তাহলে এই কেমিক্যালের জন্য যদি ঘা হয়ে যায়, তাহলে আমরা যারা খাচ্ছি, আমরা যারা ভোক্তা, তাদের কি অবস্থা হবে ভবিষ্যৎ? আরেকটা জিনিস হচ্ছে যে দেখা যাচ্ছে যে তামাক আমরা যখন নাকি প্রাইস বাড়াচ্ছে বা করতেছে, যে আমরা শুধুমাত্র করের ব্যাপারটাকে বিবেচনা করছি যে সরকার কর বাড়াচ্ছে বা করছে, এটা আসলে ইনফ্লেশনের সাথে কি ঠিকঠাক মতন অ্যাডজাস্ট হচ্ছে, এই জিনিসটাকেও মাথায় নিতে হবে। সভায় মূল প্রবন্ধে রুমানা হক বলেন, তামাকজাত দ্রব্যের মূল্য ও কর হার বৃদ্ধি করে এটিকে মানুষের ক্রয়সীমার বাইরে নেওয়া তামাক নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী উপায়। দরিদ্র জনগোষ্ঠী ও কিশোর তরুণদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। উচ্চমূল্য কিশোর তরুণীদের তামাক ব্যবহার থেকে বিরত রাখবে। গবেষণায় দেখা যায় 10% মূল্য বৃদ্ধি পেলে বাংলাদেশে এর ব্যবহার কমবে 7.1%। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠানে উপস্থিত সবাই উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এরপর প্যানেল আলোচনায় অংশ নেন টোবাকো কন্ট্রোল রিসার্চার ও 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, দ্য ইউনিয়নের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম এবং বাংলাদেশ এন্টি টোবাকো অ্যালায়েন্সের কোঅর্ডিনেটর সাইফুদ্দিন আহমেদ। যেটা হচ্ছে যে কেউটা আবার হচ্ছে যে অপশন দিচ্ছে তারাই নিয়ে নিচ্ছে, এই যে যেটা বললেন জব্দ